একটা সময় ছিল দুরন্ত শৈশব, যে সময়ে আমাদের মহল্লা কিংবা আমাদের গ্রামের মাঠের এমন কোনো বৃহত্তর গাছ ছিল না যে গাছে আমি উঠি নাই, এবং সে গাছ থেকে বিভিন্ন পাখির বাচ্চা আহরণ করে নেই। অর্থাৎ ঘুঘু পাখি থেকে শুরু করে টিয়া পাখি, বিভিন্ন পাখির বাচ্চা আহরণ করাই ছিল আমার এক ধরনের নেশার মতো। সে বাচ্চাগুলো আনতাম, বাড়িতে পুষতাম প্রতিনিয়তই। কিন্তু দেখেন, সেই আমি কতটা বদলে গিয়েছি। আমি যে বাসায় থাকি সে বাসার বাথরুমে ঘুঘু পাখি ডিম দিয়েছে, বাচ্চা করেছে। দুইটা বাচ্চা কি সুন্দর বসে আছে, ভদ্র নম্র নীরবভাবে উপভোগ করতেছে, আমি কথা বলতেছি। তো এই বাচ্চা এর আগেও বাচ্চা ফুটিয়েছে এখান থেকে, তাদেরকে সে পরিবেশ দিয়েছে, অভয় দিয়েছে, যার কারণে কিন্তু এই ঘুঘু পাখিগুলা এখানে বাসা বেঁধেছে, ডিম দিয়েছে, বাচ্চা করেছে। এই বাথরুমের যে জানালাটায় প্রথমে ঘুঘু পাখিগুলা বাসা করতে চায়, কিন্তু বাথরুমের জানালা যে এটা চিকন, মাত্র 5 ইঞ্চি, তো এই জানালা দেখা যায় বাসা করতে পারতেছিল না, এবং খড়কুটাগুলো যখন আনতেছিল খড়কুটাগুলো পড়ে যাচ্ছিল। তো তখন আমি কি করলাম, এখানে একটা মেলামেনের বাটি সুন্দর করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরেই ঘুঘু পাখিটা পরবর্তী দেখলাম সেই বাটিতেই বাসা করেছে এবং ডিম দিয়েছে, বাচ্চা ফুটিয়েছে। এই ঘুঘু পাখি আমার প্রতি কিন্তু আস্থা বা বিশ্বাস কিন্তু একদিনে জন্মায় নাই। মাঝে মাঝে আসতো, জানালায় বসতো, উকি ঝুঁকি মারতো। মাঝে মাঝে দেখতাম আমার রুমের ভিতরে ঢুকে যেত। কখনো যখন আমি বা আমার মিসেস কিংবা আমার বাচ্চারা যখন, কখনোই তাদেরকে বিরক্ত করা নেই। কি সুন্দর দুইটা ঘুঘুর বাচ্চা বসে আছে। এই ঘুঘুর প্রতি খুব ভালোবাসা জন্মে গেছে আমার। শুধু ঘুঘু না, আমার এই বেলিকুনিতে দোয়েল পাখি একাধিকবার বাচ্চা ফুটিয়ে নিয়ে গেছে, চড়ুই পাখি বাসা বেঁধেছে। তাদের সাথে যেন আমার ঘর বসতি তৈরি হয়ে গেছে, ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়ে গেছে। আমি যখনই বাথরুমে আসি এদের দিকে এক পলক তাকাই, এরাও আমার দিকে তাকায়, খুব চোখে চোখে কথা হয় এদের সাথে। যে আমাদের দেশকে ভালোবাসি, অবশ্যই প্রকৃতির সমস্ত উপকরণ বা প্রাণীদেরকে আমাদের ভালোবাসতে হবে, পাখিদেরকে ভালোবাসতে হবে, ভালোবাসা দিতে হবে। আর না একটা সময় যে আমাদের দেশ থেকে পাখি উজাড় হয়ে যাবে, আমরা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে যাব। বেঁচে থাকুক প্রকৃতির প্রতি ভালোবাসা, বেঁচে থাকুক পাখিদের প্রতি মানুষের ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।